আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আজকে আপনাদের কাছে যে চমকপ্রদ বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে যে মহান রব রাব্বে কারিম আমাদেরকে কিছু সুসংবাদ দিয়ে আমাদের মস্তক অবনতি চিত্তে সিজদা করার সুযোগ করে দিয়েছেন, যেটি আপনাদের কাছে শেয়ার করার আগেই আবেগ আপ্লুত। আপনারা জানেন যে বিগত ৮ দিন দীর্ঘ পরিশ্রমের পর রব্বে কারিম আমাদের সিরিয়ার রাজধানী দমস্ক থেকে আমাদের বিজয় উল্লাসের ধ্বনি দিয়ে সারা বিশ্বকে প্রকম্পিত করেছে। আলহামদুলিল্লাহ, রবের কাছে শুক্রিয়া। আল্লাহ, তুমি আমাদের মুসলিমদের বিজয়কে তোমার কুদরতি হাত দ্বারা আমাদের বিজয়ের উল্লাসিত সেই বিজয়ের সন্ধিক্ষণ আমাদেরকে দেখার সুযোগ দিয়েছ। তার কারণেই আমরা আল্লাহ তোমার কাছে ফরিয়াদি এবং শুক্রিয়া করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই বিজয় উল্লাস কতটুকু আবেগের, কতটুকু ভালো লাগার, কতটুকু সন্তুষ্টির, সেটি আপনাদেরকে আজকে আমি কিছু বিষয়ের সাথে উপস্থাপন করে আপনাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে একটি স্বৈরশাসক কতটুকু স্বৈর হতে পারে। সেটি হচ্ছে আমরা অনেককে ভিডিওতে দেখেছি এবং জানি যে দীর্ঘ 15টি বছর আমাদের ইসলামের একজন বিজয়ী বীর, আমাদের সিপাহ সালার খালিদ বিন ওয়ালিদ জামে মসজিদে তারা বাশার আল আসাদের গোষ্ঠী এবং শাসক গোষ্ঠী সেখানে আজান দেওয়া পর্যন্ত সুযোগ করে দেননি। সেই মসজিদটি আজকে মুক্ত হয়েছে। দামেস্কের রাজধানী থেকে শুরু করে পুরো সিরিয়াতে অসংখ্য হাজার হাজার আসাদ মূর্তি গড়ে তোলা হয়েছে। সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলা হয়েছে। আমরা দেখেছি সিরিয়াতে যখন বোমা হামলা হয়, সেই বোমার হামলায় সিরিয়ান ছোট ছোট শিশুরা কিভাবে তাদের হাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, পাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মা হারা হয়েছে, বাবা হারা হয়েছে, কান্না করতে গিয়ে বলে দিয়েছিল যে আমি আল্লাহর কাছে সব কিছু বলে দেব। সে অসহায় এতিম আমাদের সেই প্রিয় ছোট্ট শিশুটির কথার আল্লাহকে বলে দেওয়া সেই কথাটি আজকে বিজয় উল্লাসের কথায় আমাদের কাছে কানে এসে পৌঁছেছে। প্রিয় দর্শকরা, যখন আমি সেই শিশুটির কথা মনে পড়ে যে বারবার সে বলেছিল যে আমি আল্লাহকে সব বলে দেব, সেই বক্তব্যটি যখনই ফেসবুক মিডিয়াতে আমি পর্দা আসতাম, আমি তখন সেই কথাটি বারবার মনে পড়তো আর ভাবতাম, আল্লাহ তুমি কবে এই জালিম শাসকদেরকে পৃথিবী থেকে বিদায় করে আমাদের মুসলিমদেরকে একটু শান্ত হওয়ার মতো, আলহামদুলিল্লাহ পড়ার মতো, আপনাকে সেজদা করার মতো, যে মসজিদগুলো সেজদার জন্য, আজানের জন্য নিষিদ্ধ হয়েছিল, সেই মসজিদগুলো কবে আবার আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হবে। সেই চাওয়া। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে সেটি একটি পাওয়ার। মুসলিমদের সেই বিজয় আমরা দেখতে পেরেছি। ইতিমধ্যে বিশ্বের প্রত্যেকটি মুসলিম দেশ থেকে এই মানুষগুলোর জন্য বিজয় উল্লাস হয়ে এটি পৃথিবীর সকল নিপীড়িত মুসলিমদের একটি বিজয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকেই আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে ধারণা রাখছি না। আমাদের এই ধারণার বাইরে থাকাটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা জানি সিরিয়াকে, বাশার আল আসাদকে সহযোগিতা করে এসেছে বিভিন্ন দেশ, তার মাঝে রাশিয়া এবং তুরস্ক, ইরান, এদের সহযোগিতা ছিল সবচেয়ে বেশি। এই সহযোগিতাটা যদিও আমাদের কাছে অনেকটা এইসব দেশের কর্মগুলো আনন্দের হলেও এই বাশার আল আসাদের এই সরকারের ক্ষমতায়নে থাকার পিছনে তাদের ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয়। তারা
আমাদের মা বোনদেরকে হত্যার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সশস্ত্র সংগঠনকে ধ্বংস করার নিমিত্তে নিরীহ মানুষদেরকে হত্যা করেছে। তাদের ঘোড়া আমাদের বাংলাদেশের মতো আয়নাঘর তাদের দেশেও ছিল। তারাও আমাদের দেশের মতো স্বৈর শাসনের কবলে পড়ে আমরা যেভাবে নির্যাতিত, নিপীড়িত ছিলাম, আমাদের বাকরুদ্ধ ছিল, কণ্ঠ বলার মতো অধিকার ছিল না, ঠিক দামেস্কের অবস্থান, সিরিয়ার অবস্থান ঠিক তেমনই করে রেখেছিল স্বৈরশাসক বাশার আল আসাদ। আপনাদেরকে এই বিজয় মুসলিমদের বিজয় বলে আপনাদেরকে আবারও আন্তর্জাতিক বিশ্বে মুসলিমদের নির্যাতন নিপীড়নের ক্রান্তিক সময়কে বিজয়ের এই হাসিকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি আজকে আপনাদের সাথে এসেছি। আপনারা জানেন আমাদের ফিলিস্তিনি মা বোনদের গাজায় কী ধরনের বর্বরোচিত হামলা হচ্ছে। ফিলিস্তিনের বিষয়ে আপনাদেরকে খুব নতুন করে কিছু বলার নেই, তবে মুসলিম বিশ্বের কিছুই করার যদি নাও থাকে তাদের জন্য নামাজরত অবস্থায় তাদের জন্য আমাদের সামর্থ্যের মধ্যে ততটুকু থেকে একটু দোয়া করার আছে। প্রিয় ভাইয়েরা, তারা প্রতিদিন আজও ফিলিস্তিনের দের আল বালা সহ কয়েকটি শহরে বোমা হামলা হয়েছে। ৬৩ জনেরও অধিক লোক, আমি আজকের নিউজ থেকে যেটা জানতে পেরেছি, তাদেরকে বোমা হামলা করে হত্যা করা হয়েছে। প্রতিনিয়ত এই রক্তের মিছিল এবং মৃত্যু মিছিল বেড়েই চলছে। আমরা তাদের জন্য দোয়া করব এবং দোয়া করব এই জন্যই যাতে মুসলিম বিশ্বের যে সকল দেশ ইসলামকে পুঁজি করে এবং লেবাস ধরে এবং আমাদের মুকুটকে মাথায় রেখে যারা ইসলাম নিয়ে খেলা করছে, আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দান করে এবং তাদের মধ্যে সেই সুবুদ্ধি তাদের মাঝে আল্লাহ তাআলা তৈরি করে দেয়, যে সুযোগের কারণে আমাদের এই মুসলিম মা বোনদের বেঁচে থাকার অধিকার, তাদের বাসস্থানের অধিকার, তাদের নাগরিকত্বের অধিকার, তাদের জীবন এবং শিক্ষার সুষ্ঠু মান এবং বিশেষ করে খাদ্যের যে তাদের যে খাদ্য এবং বাসস্থান স্বাস্থ্যের যে যতটুকু ন্যূনতম চাহিদা, যাতে এই চাহিদাটুকু পূর্ণতার জন্য বিশ্বের দানব আকৃতির কিছু মোড়ল যাদেরকে মোড়ল দাবি করে তাদের মধ্যে যাতে কিছু শুভবুদ্ধি সৃষ্টি হয় এবং আল্লাহ তাআলা যাতে তাদেরকে সহযোগিতা করে। আমি অত্যন্ত নিন্দনীয়তার সাথে আমি বিশেষ করে মুসলিম বিশ্বের কিছু দেশের ভূমিকা এবং তারা জেগে যে ঘুমিয়ে থাকা, এই বিষয়টাকে আমি আপনাদের নিন্দার সাথে জানিয়ে আমি বলতে চাচ্ছি যে এটা জুলুম হচ্ছে। আপনারা জেগে ঘুমাবেন না। আপনাদেরকে এই মুকুট পরে, ইসলামের মুকুট পরে বসে থেকে আমাদের এই মুসলিমদের রক্তের লীলা খেলায় আপনারা মেতে আছেন। এই জায়গার জন্য আল্লাহ তাআলার কাছে আপনারা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছেন, আপনারা কি পাবেন সেটা একটু বিবেচনা করুন। এবং আমরা যাদেরকে ফিরাউন বলি, নমরুদ বলি, আমরা তাদের থেকেও এটা জানা আমাদের খুবই জরুরি যে মুসলিম বিশ্বের এই বোবা মুকুটধারী, যেই লেবাসধারী লোকগুলো আজকের এই মুসলিমদের মৃত্যুর মিছিলকে দেখে চুপ করে আছে, আমি মনে করি ফিরাউন নমরুদ থেকেও এই মুকুটধারী মানুষগুলো অত্যন্ত হিংস্র, ভয়াবহ এবং তাদের এই মুখোশের ভিতরে যে অসৎ পন্থা, এটাকে আমরা আমাদের জানার মতো বা আমাদের বুঝার কোনো সামর্থ্য নেই, কিন্তু তাদের কারণেই আমরা দেখেছি ইয়েমেনে এবং সিরিয়ায়, বিশেষ করে সৌদি আরবের সাথে যে হুতিদের এবং বিশেষ বাহিনীগুলোর কুর্দি এবং বিপ্লবী যেসব গার্ড আছে তাদের সাথে যে তাদেরকে সংঘবদ্ধ হওয়ার ক্ষেত্রে যেই ধরনের তাদের ক্ষমতা এবং দখল, এই জিনিসগুলোর যে একটা ক্রান্তিক যে একটা সহযোগিতার ভাবাপূর্ণ মন না থেকে এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে এবং সশস্ত্র বাহিনী দিয়ে হামলার নামে
জঙ্গি সংগঠন ধ্বংস করার নামে তারা আমরা দেখেছি আমাদের মুসলিম মা বোনদেরকে এবং মুসলিম নিরীহ মানুষদেরকে হত্যা করছে। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আমার কাছ থেকে, আমাদের ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশ সহ যে সকল দেশ উন্নত, যে সকল দেশ এই জঙ্গি তকমা দিয়ে আমাদেরকে ধ্বংস করছে, ওই সকল দেশের জঙ্গিদের অবস্থান তো আরও ভয়াবহ। শুধু মুসলিমদের মধ্যে জঙ্গি, এ বিষয়টি তো একটি ভুল কথা। টেরোরিস্ট যা আছে সব ইহুদিদের মধ্যে আছে। কই আমরা তো দেখছি না কোনো ইউরোপের কোনো দেশকে হামলা করতে, কোনো ও সকল দেশে কোনো বিশেষ করে বোমা হামলা হতে, জঙ্গি গোষ্ঠী উৎখাত করতে বা জঙ্গি তৈরি হতে। সবই হয় তাদের তাদের প্রশাসনিক, তাদের ক্ষমতায়নের সকল ভিত্তি জঙ্গি তকমা এবং উগ্রপন্থী এবং টেরোরিস্ট তৈরির জন্য তারা অগ্রণী ভূমিকা রাখে। কিন্তু তাদের টেরোরিস্টরাই আমাদের মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব দেয়, তাদের টেরোরিস্টরাই আমাদের মুসলিমদের মধ্যে জঙ্গি তৈরি করে। আইএসকে জঙ্গি সংগঠন বলা হয়। এই আইএস জঙ্গি সংগঠনটি কার তৈরি? কেন আমাদের মুসলিম দেশের মধ্যে সরকার ব্যবস্থা থাকার পরেও একটি মানে বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়? কেন ইয়েমেনে হুথির প্রয়োজন? কেন লেবাননে হিজবুল্লাহ প্রয়োজন? কেন সিরিয়াতে কুর্দি, হুতি, তারপর বিভিন্ন ধরনের গোষ্ঠী তৈরি হতে হয়? কারণ সেখানে ইউরোপ আমেরিকার মতো মদদপুষ্ট দেশগুলো তাদের সরকারকে পরিচালিত করতে গিয়ে মুসলিমদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে। সেই কারণে নিরীহ মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে সংগঠন তৈরি করে, যে সংগঠনটি তাদের অধিকারের জন্য মাঠে নেমে আসে। সেই সংগঠনকে তারা জঙ্গি সংগঠন বলে হয় নিষিদ্ধ করে দেয়, নয়তো তাদের এই সংগঠনের নাম করে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ মুসলিমদেরকে হত্যা করে। শুধুমাত্র মুসলিম দেশগুলোতেই তা হচ্ছে। আপনারা দেখছেন ইসরায়েল নামক একটি বিস্ফোরা পুরো আরব বিশ্বের চতুর্দিক থেকে আরব বিশ্বের মাঝখানে এই একটি বিস্ফোরা বসে আছে, যাকে শুধুমাত্র ঘাঁটি হিসেবে ব্যবহার করে সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টান সহ বিধর্মী সকল রাষ্ট্র এটাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে এখান থেকে সকল মুসলিম বিশ্বের সকল দেশকেই তারা উত্তপ্ত করে রাখছে। শুধু কি উত্তপ্ত করে রাখছে, এই জায়গা থেকে সারা বিশ্বের প্রত্যেকটি মুসলিম দেশকে বুঝাতে চাচ্ছে যে তাদের সমরাস্ত্র প্রয়োজন, তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি প্রয়োজন। এই প্রস্তুতির লক্ষ্যে শত শত সেনাঘাঁটি, মার্কিন ঘাঁটি তৈরি করে রেখেছে আরব বিশ্বের ভিতরে। আমার প্রশ্ন হচ্ছে, আরব বিশ্বের কোন দেশের মার্কিন ঘাঁটি আছে আমেরিকাতে? যেহেতু আরব বিশ্বের কোনো দেশের মার্কিন ঘাঁটি মার্কিনিতে আরব বিশ্বের কোনো দেশের কোনো ঘাঁটি থাকে না, তাহলে সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, মিশর, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান সহ ওই সকল দেশে কেন মার্কিনিদের ঘাঁটি থাকতে হবে? তাহলে আমাদের কি এই জিনিসটা বোঝা উচিত নয়? প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে যে কথাগুলো বলেছি, আমার এই কথাগুলোর মধ্যে অনেক ভুল আছে, কিন্তু আমি আপনাদেরকে এইটুকু বুঝাতে চাই যে আমাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়ার জন্য শুধুমাত্র তাসবিহ, টুপি, দাড়ি নিয়েই আমাদের মুসলিম বিশ্বকে চিন্তা করলে হবে না। আমাদেরকে মুসলিম বিশ্বের বিজয়ের জন্য আমাদের প্রয়োজনে জিহাদ করা, প্রয়োজনে আন্তর্জাতিক বিশ্বকে মানে তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞান, চিকিৎসা এবং প্রযুক্তি খাতে আমাদের ভূমিকা প্রয়োজন। আমরা আজকে যে ফেসবুকে কথা বলছি, সেই ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একজন ইহুদি। আমরা যেই টুইটারে কথা বলি, সেই টুইটার বিল গেটস তিনিও একজন ইহুদি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরিপূর্ণ প্রযুক্তির ধাপ সবগুলোই ইহুদিদের হাতে। সুতরাং আমাদের অবশ্যই এখনও সচেতন হওয়া উচিত। আমাদেরকে এখনও মিডিয়া মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য মুসলিমদের অগ্রগতির মাধ্যমে কোনো না কোনো
ব্যবস্থা নেওয়া উচিত, যার সার্বিক তথ্য মুসলিমদের হাতে থাকবে, মুসলিমদের কাছে তারা আসতে বাধ্য হবে। এই ধরনের চিন্তাধারা থেকে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া, দেশ, জাতি, আন্তর্জাতিক বিশ্বে মুসলিমদের অবস্থানকে জানা এবং সে বিষয়ে অগ্রগতির জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হওয়া, এই সকল বিষয়কে বিবেচনা রেখে আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। আমি শরীফ হোসেন আপনাদের সামনে এসেছি, হয়তোবা আমার কথায় অনেক ভুল হতে পারে, তবে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমি ক্ষুদ্র মানুষ, আপনাদের কাছে সিরিয়ার বাশার আল আসাদের পতনের মাধ্যমে যেই আনন্দ, আমি ক্ষুদ্র মানুষ আনন্দিত হচ্ছি, আপনি মুসলিম হিসেবেও আপনার উচিত মুসলিম বিশ্বের খোঁজখবর রাখা। তাই মুসলিম বিশ্ব সম্পর্কে জানার জন্য, আন্তর্জাতিক বিষয়কে বোঝার জন্য আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। পাশাপাশি যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশি সময় থাকেন, আপনি নারী পুরুষ অভিনয়, টিকটক, নাচ গান এগুলো না দেখে আপনি শিক্ষামূলক ভিডিওগুলোকে বেশি বেশি দেখবেন। যারা আমার ভিডিওটি পূর্ণাঙ্গ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই ভিডিও দেখে উৎসাহিত হয়েছেন বা এই ভিডিওটি সবার জানা উচিত বলে মনে করেন, অবশ্যই চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনাদেরকে শুধুমাত্র মানুষকে বোঝার স্বার্থে, সহযোগিতার স্বার্থে আপনার কাছ থেকে একটি শেয়ার বা আপনার কিছু কমেন্ট চাই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, এই যে ফেসবুকে আপনাদের সাথে কথা বলছি, আমরা জানি যে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম যে অর্থ ইনকামের একটি সাইট হয়ে আসছে, এটা অনেকেই এই স্বপ্ন নিয়ে ফেসবুকে আসে, কিন্তু বাস্তব অর্থে এই ইনকামটা সবার জন্য না। সুতরাং ফেসবুককে ইনকামের চিন্তা না করে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে আপনার ধর্মীয় প্রচার, আপনার সুস্থ চিন্তার প্রচার হিসাবে বিবেচনা করে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।